আমি যেখানে না থাকি তোটা ছিল তোমার কাছে চলে আসবে তাহলে মায়ের জন্ম দিয়েছে ও বলেছে আমি যে প্রান্তে থাকি সেখানে আমার এই আংটিকে তোমাদের নামে খুঁজে পাবে ঠিক আছে আমি তো চলি তোমার কিছু চিহ্ন দিবে না ওই কথা মনে পড়ে দেখো মেয়ে আজ আমার হাতে দেখছে মোহনবাসী আমার জীবনের থেকে বেশি ভালোবাসি সত্যি আর তুমি যখন এই বাসিতে কাম দিবে আমি এই প্রান্তে থাকি আমি তোমার কাছে শুনে মিষ্টি আমার বন্ধু আমার নাম ধরে চুমু দিয়েছে আমি আর থাকতে পারি না খাইতে মনের মধ্যে নাই আমি মনে করছি তোমার সঙ্গে আমার দেখা হবে না মধু থাকে শুষে খায় আর মধু নাই হয়ে যায় পরীক্ষা করেছে নাম ধরে একবার বাসিতে টান দেব দেখি আমায় ভালোবাসে না নদীর জলে ভেসে চলে যায় আমরা শিকার থেকে চলে এসেছি আমরা শিকার করতে গেছিলাম হঠাৎ ছোট যখন মন খারাপ হয়েছে এসে উষার ঘরে কবর দিয়েছে আমার কথা কিছু শোনো না বললো যে যতক্ষণ মা না আসবে সদর উষার ঘরে কবর ঠিক আছে রানীমা পিছনে যা হ্যাঁ বাবা আমি এসেছি আজ কি ব্যাপার শিকারে গেলে আজ শিকার থেকে ঘুরে এসে কেন খবর দিয়েছ আজ তোমার সাথে না দেখা বলি মা গো আর তোমায় কি কথা বলবো মা বাবাকে বলে আমার এই সম্প্রদায় নগর থেকে কথা বসে দিতে পারো তাহলে আমি ধন্য হবো মা বাবার সামনে আমি কথা বলে দেখি
আছে বলে আমার সাথে কয়েকদিন ধরে সেখানে গিয়েছে বলে তোমার আর বন্ধু হচ্ছে না। তাই 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 সরকার থেকে তুমি কোনো চিন্তা করবে না। তোমার ছেলে মানুষ। আজ আমার সন্তান সে শিকারে গেছিল। চার ঘরে কপাট দিয়ে আমাকে কি বলছে জানো? আর রানীনগর থেকে চম্পলানগর পর্যন্ত সে একটা বেদেনির বাজার বসিয়ে দিতে হবে। নাইলে দরজা ঠিক আছে সরকার দেবে তুমি বলছো আচ্ছা দেখা দেখি ছোট তোমার লোকে আশীর্বাদ করি আমি তোমার মায়ের মুখে শুনলাম তুমি শিবাদ থেকে শুনে সে বিশাল করে খবর দিয়েছ কেন দিয়েছো বলো তো কি হয়েছে তোমার আজকে ওই রানীনগর থেকে যদি তুমি চম্পলানগর পর্যন্ত একটু ঘুরে বসে বাজার বসিয়ে যাও তাহলে আমি খুব খুশি হতাম বাবা। তোমার মুখে দাও তোমার তো জানো না উজানিনগর হতে চম্পলানগর পর্যন্ত যেটা বিনা পয়সার বাজার বসানো যায় এই বাজারে যেসব পর্যটন মাল ঘর জিনিসপত্র আসবে এই সব জিনিস যদি আমি বিক্রি করতে না পারে আমি প্রচুর সম্পদ কিনতে হবে এত টাকা কি যায় আসে এত সম্পদ তার জন্য লেগে থাকে আমাদের কিনছি গেলে কি যায় আসে আমি তোমার মায়ের কাছে কথা দিয়ে এসেছিলাম আপাতত তোমার লোকের তোমার ছেলে এই এই জিনিসটা তো রাখবো তারপর কোনো কথা আমি শুনবো না। ঠিক আছে বাবা তুমি আমাদের কাজটা করে যাও তাহলে এত কথা বলতে হবে এত খেলা করতে আমার না আমার দর্শক ভাই বোন যারা এসছেন এখানে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এতক্ষণ যে পালা এর আগে পরিবেশন হলো সেটা হচ্ছে শিকারের পালা। আর এই পালা যে কোন ধর্ম করবে আপনাদের আলোকিত রঙ্গমঞ্চে সে পালার নাম হচ্ছে বেদানির বাজার বিনা পয়সা। এই বেদানির বাজারে আপনারা জিনিসপত্র যাবেন বিক্রি হলে আমি কিনে নেব কোনো সমস্যা নেই সবাই আসবেন। আচ্ছা শহরে শহরে গ্রামে গঞ্জে মহল্লা মহল্লায় পাড়ায় পাড়ায় কি বলবে বিশেষ একটি বিনা পয়সার বাজারের বাজার বসবে যদি যেসব জিনিসপত্র আপনারা যাবেন যদি বিক্রি হয় আচ্ছা
বাচ্চারা সব পড়ে গেছে। আমি এদের দিকে ডাকছি। ও ঢোলক দাদা,